ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীব্যরমণী শ্রেষ্ঠা নির্দেশা সর্বদুঃখহারা। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতৈষে নমো নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ আপনারা আস্বাদন করবেন মহাপ্রভু গৌর হরির আবির্ভাব লীলা কথামৃত। নন্দসুত বলে যারে ভাগবতে পাই সেই কৃষ্ণই অবতরী চৈতন্য গোসাই। বৃন্দাবন দাস লিখলেন নন্দসুত বলে যারে ভাগবতে পাই, অর্থাৎ সুত কথার অর্থ হচ্ছে পুত্র। নন্দপুত্র কৃষ্ণ বলে যারে ভাগবতে পাই সেই কৃষ্ণই কলিতে অবতরী চৈতন্য গোসাই। মহাপ্রভু চৈতন্য গোসাই এই অনাহত কলির যুগকে কৃষ্ণ প্রেম দান করে, কৃষ্ণ প্রেম ধন দান করে সকলকে কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসিয়ে এই ভব সমুদ্রের তরী হয়ে সকলকে পার করাতে এসেছেন। তাই তিনি অবতরী তত্ত্ব, অবতারী তত্ত্ব। তাই মহাজন বলেছেন যে অবতার সার গোড়ায় অবতার তারে না ভজিলি কোন সুখে। অবতার সার গোড়ায় অবতার তারে না ভজিলি কোন সুখে। আজ ভগবান এসেছেন ভক্ত হয়ে এই কলি অনাহত কলির জীবকে উদ্ধার করতে। তাই তার দেওয়া নাম হরে কৃষ্ণ মহামন্ত্রই এই কলির জীবের মানুষের মূল মন্ত্র। হরেন নামইব হরেন নামইব হরেন নামইব কেবলম কলেও নাস্তেব্য 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 গতির অন্যথা। অর্থাৎ
এই কলিজীবে হরির নাম ছাড়া আর কোনো অন্য কোনো গতি নাই। তাই জীবকে হরির নাম গাইতে হবে। মহাপ্রভুর দেওয়া 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু গৌর হরির আবির্ভাব লীলা কথায় আমরা প্রথমেই তার আগমনী বার্তা নিয়ে কথা বলবো। আগমনী বার্তা কি না, স্বয়ং মহাপ্রভু গৌর হরি যে এই কলির ধরাধামে অবতীর্ণ হবেন, তা তিনি দাপরের যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তখন দাপর লীলা কথায় বা দাপরের লীলায় তার বিভিন্ন লীলা পর্বে তা তিনি ব্যক্ত করেছেন। সেই দাপর লীলা পর্বে 3টি জায়গা প্রথমে আমরা আলোচনা করব, এবং সেই 3টি জায়গার আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখব যে মহাপ্রভু কিভাবে আসবেন কলিতে, এবং সেই জায়গায় আমরা আলোচনা করব। সেই জায়গার প্রথম পর্বে আমরা দেখব যে মহাপ্রভু যে কিভাবে আসবেন, তা কিভাবে বা নবদ্বীপ ছেদন কিভাবে হচ্ছে তা আমরা আসুন দেখি। প্রথমত, ব্রজলীলায় একদিন অনাদির আদি গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ স্বয়ং শ্রীকৃষ্ণ নিকুঞ্জ কাননে এসেছেন রাসলীলা, এবং তিনি সেই নিকুঞ্জ কাননে এসে তার মোহন বাঁশির সুরে তিনি সকল গোপীগণকে আহ্বান করছেন সেই নিকুঞ্জ কাননে আসার জন্য। এবং সেই নিকুঞ্জ কাননে সকল ব্রজ গোপীগণ, শ্রী রাধারানী সহ অষ্টসখী সহ সকল ব্রজ গোপীগণ এসেছেন রাসলীলায়। এবং সেই রাসলীলার শুরুতে রাই প্রেমময় রাই সুন্দরী অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণের কাছে বলছেন, জানো বধূ, আজ আমি স্বপ্নে এক পুরুষকে দেখেছি, এবং সে পুরুষের প্রেমে আমি পড়েছি। কে সেই পুরুষ? এতদিন তো লোকে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, রাধা কলঙ্কিনী বলে জানতো। এখন যদি জানে যে আমি কৃষ্ণ বাদে অন্য আর কারো প্রেমে পড়েছি, তাহলে তো লোকে আমায় অন্য কারো নামে আমায় অভিহিত করবে, আমাকে নানা কথা বলবে। আমি তো কৃষ্ণ প্রেমে বিরোহিনী, কৃষ্ণ প্রেমে বিরোহিনী। কিন্তু আমি যে পুরুষের প্রেমে পড়েছি সে তো এক অন্য পুরুষ। কে এই পুরুষ? তখন আমার অনাদির আদি গোবিন্দ প্রেমময় রাই সুন্দরীকে বলেছেন, তুমি কাকে দেখেছ বধূ? তখন প্রেমময় রাই সুন্দরী বলেছে, তুমি শোনো আমি কাকে দেখেছি। বলছে প্রেমময় রাই সুন্দরী বলেছেন, সুন্দর ললাটে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়, জীবের দ্বারেতে দুবাহু তুলিয়া হরিনাম বিলায়। বলছে, শোনো বধূ, আমি দেখেছি সেই পুরুষ যার সুন্দর ললাটে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়, জীবের দ্বারেতে দুবাহু তুলিয়া হরিনাম বিলায়। আমি সেই পুরুষের প্রেমে পড়েছি। কে এই পুরুষ গোবিন্দ? তখন আমার প্রাণ গোবিন্দ বলছে, হে রাধে, হে বধূ, তুমি যার প্রেমে পড়েছ, তুমি যারে স্বপ্নে দেখেছ, সেই পুরুষই আমি, তোমার কৃষ্ণ, তোমার প্রেমনাথ। আমি তো এক রূপে বহুরূপে আমি বিরাজ করি, সর্বস্থানে আমার বিরাজ। তুমি সেই রাধা, সেই রাই সুন্দরী, সেই কৃষ্ণ প্রেমের ধন তোমার হৃদয় আছে। তুমি কৃষ্ণ বিনতে আর কাউকে দেখো না, তাই তুমি সেই কৃষ্ণ, তুমি যারে দেখেছ সনয়নে স্বপনে, সেই পুরুষই স্বয়ং আমি শ্রীকৃষ্ণ, তোমার কানা, তোমার প্রেমনাথ। এই পর্বে এই জায়গাটায় এইভাবেই মানে নবদ্বীপ ছেদন, মানে তিনি যে ভগবান শ্রীকৃষ্ণ যে নবদ্বীপে আসবেন এই বেশে, তিনি তার রাধারানীর কাছে প্রকাশ করছেন এইভাবে।
কিন্তু তিনি পূর্ণ প্রকাশ এখনো করেননি। তিনি শুধু এইটুকু বলে রাখলেন যে তুমি যার প্রেমে পড়েছ, তুমি যাকে নয়নে দেখেছ, স্বপ্নে তুমি যাকে দেখেছ, সেই রূপ, সেই পুরুষই আমি। আমি তোমার প্রেমনাথ, আমি তোমার সেই নন্দলাল, আমি সেই নন্দসুত কানাই। তখন প্রেমময় রায় সুন্দরী আমার তার প্রেমনাথের কথায় আশ্বস্ত হয়ে সেই রাসলীলায় তারা অংশ নিলেন এবং রাসলীলা সম্পন্ন করলেন। আসুন আমরা আরেকটি জায়গায় দেখি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সহিত যে তারা যে যুগল প্রেমরূপ রাশি হয়ে এক দেহে আসবেন তা তারা আলোচনা করছেন, ব্যক্ত করছেন। কোন জায়গায় না, ব্রজলীলা, যে জায়গায় ব্রজলীলা তিনি ব্রজধাম থেকে ব্রজলীলা সমাপ্ত করে যখন তিনি মাথুরলীলা এবং দ্বারকালীলায় করতে যাবেন, সেই ব্রজলীলা ছেড়ে যখন তিনি মথুরায় যাচ্ছেন, সেই মথুরা যাবার পথে রাধারানী প্রেমময় রায় সুন্দরীর সাথে শ্রীকৃষ্ণের যে বিদায় পর্ব, সেই জায়গাটায় আমরা আসব এবং সেই জায়গাটায় কি হচ্ছে আসুন আমরা দেখি। স্বয়ং প্রাণগোবিন্দ, স্বয়ং জগতের নাথ প্রাণগোবিন্দ, স্বয়ং শ্রীকৃষ্ণ যখন ব্রজলীলা শেষ করে বৃন্দাবন ব্রজ ছেড়ে যখন তিনি মথুরা যাচ্ছেন, তখন সেই বিদায় পর্বে কি হচ্ছে দেখুন। যখন শ্রীকৃষ্ণ আমার আদি গোবিন্দ যখন মথুরা যাচ্ছেন, রাধারানীর কাছ থেকে বিদায় নিচ্ছেন, সেই মুহূর্তে রাধারানী আমার কৃষ্ণ বিরহে বারবার মূর্ছিত হয়ে পড়ছেন এবং কৃষ্ণ বিরহে অঝরে নয়নে অশ্রু বাড়ি ধারায় তিনি কান্নায় ভেসে পড়ছেন রাধারানী, এবং তার নয়ন হতে অশ্রু বাড়ি ধারা ঝরে পড়ছে। এবং সেই ক্ষণে রাধারানীর কাপড়ে আগুন লেগে যায় এবং তা সত্ত্বেও তিনি কৃষ্ণ বিরহের যন্ত্রণা, কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণায় রায় সুন্দরী আমার বারবার বিরহে মূর্ছিত হয়ে পড়ছেন। তখন আমার আদি গোবিন্দ, জগতের নাথ স্বয়ং শ্রীকৃষ্ণ গোবিন্দ, তখন তিনি কি করছেন, তিনি রাধারানীর চরণ ধরে বলছেন, হে রাধে, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমায় এত ভালোবাসো যে তোমার কাপড়ে আগুন লেগে গেছে, তুমি সেদিকে লক্ষ্য না করে তুমি আমার দিকে চেয়ে আছো আর অঝরে ঝরে কান্না করছো। তখন প্রেমময় আমার রায় সুন্দরী বলছে, বধূ, তুমি এই আগুন দেখে ভয় পাও, আর আমার বুকের মধ্যে দাউ দাউ করে যে আগুন জ্বলছে কৃষ্ণ বিরহে, কৃষ্ণ বিচ্ছেদের যে যন্ত্রণা, তা আমি তোমায় কিভাবে দেখাই হে বধূ। তখন রাধারানী বলছেন, আমি কোটি অনলে কৃষ্ণ বলি, কৃষ্ণ বিনে না রহি, আমি কোটি অনলে কৃষ্ণ বলি, আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, আমি কোটি অনলেও কৃষ্ণ বলি, কৃষ্ণ বিনে না রহি, আমি কোটি অনলেও কৃষ্ণ বলি। অতঃপর আমার প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, হে রাধে, তুমি তোমার ওই কৃষ্ণ প্রেমধন, ওই কান্তা প্রেমধন, ওই রাধা প্রেমধন আমায় ভিক্ষা দাও। তখন আমার রায় সুন্দরী বলছেন, জগতে এমন কোনো কিছু নাই যা আমি তোমায় দেইনি, আমার অদেয় বলতে কিছু নাই, জগতে যা কিছু সবই তো তোমায় দিয়েছি। তখন আমার প্রাণ গোবিন্দ বলছেন, বধূ, তুমি আমায় সব দিয়েছ, তুমি আমায় সব দিয়েছ, কিন্তু ওই কৃষ্ণ সেবার লালসাটুকু আমায় দাও নাই। ওই কৃষ্ণ সেবার লালসা, ওই কৃষ্ণ প্রেম আমায় ভিক্ষা দাও। তখন রায় সুন্দরী বলছে, হে বধূ, এই কৃষ্ণ প্রেমধন, এই কৃষ্ণ প্রেমধনটুকু নিয়েই তো আমি বেঁচে আছি। এই কৃষ্ণ প্রেমধন তোমায় যদি আমি দিয়ে দেই,
তাহলে রাধারানীর অস্তিত্ব থাকবে কোথায়? তখন প্রাণগোবিন্দ আমার কেঁদে কেঁদে বলছে, হে রাধে, তোমার ভাণ্ডারে, তোমার হৃদয়ে যে কৃষ্ণ প্রেম আছে তা কখনো ফুরাবার নাই। এই জগতের প্রেমধন ফুরিয়ে গেলেও তোমার ভাণ্ডে যে প্রেমধন আছে সে প্রেমধন কখনো ফুরাবার নয়। তুমি এই কৃষ্ণ প্রেমধনটুকু আমায় ভিক্ষা দাও। তখন রাধারানী বলছে, এই কৃষ্ণ প্রেম তো আমি তোমায় দিতে পারবো না, এই কৃষ্ণ প্রেম আমি তোমায় দিতে পারবো না। তখন গোবিন্দ বলছে, কেন বধূ, তুমি কৃষ্ণ প্রেম কেন আমায় দিতে পারবে না? বলছে যে এই কৃষ্ণ প্রেমের যে কি যন্ত্রণা, কি বেদনা, কে দুঃখ, তা আমি তোমায় বোঝাই কি করে বধূ? এই কৃষ্ণ প্রেমধন নিয়ে আমি রাধারানী বৃন্দাবনের পথের ধোলাই গড়াগড়ি খাই। আমার সঙ্গ কান্তি, আমার শরীর খানি কণ্ঠকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দরদর করে রক্ত বেরায়, তবু আমি কৃষ্ণ কৃষ্ণ বলে খেদে বেড়াই। এই কৃষ্ণ প্রেমধন যদি আমি তোমায় ভিক্ষা দেই, তাহলে তোমার দশা আমার মতোই হবে। তখন প্রাণগোবিন্দ আমার কেঁদে কেঁদে বলছে যে এই কৃষ্ণ প্রেমধন তো আমি আমার জন্য চাইছি না বধূ। তাহলে রাধারানী বলছে, তাহলে তুমি কার জন্য চাইছো? তখন অনাদি গোবিন্দ, প্রাণগোবিন্দ পালনকর্তা, জগতের পালনকর্তা স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, শোনো বধূ, আগত কলিযুগ বড় সর্বনেশে, সেখানে মানুষের মধ্যে থাকবে না কোনো প্রেম, থাকবে শুধু হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা। কলিযুগের মানুষ হবে অন্নগত প্রাণ, নারীগত মন, পরম স্বল্প আয়ু। তাদের মধ্যে থাকবে না কোনো প্রেম, কোনো ভালোবাসা, কোনো প্রীতি। সেই অনাহত কলিজীবকে রক্ষার তরে তোমার ওই কৃষ্ণ প্রেম, ওই কৃষ্ণ প্রেমধান, ওই কান্তা ভাব, রাধা প্রেম আমার বিশেষ প্রয়োজন, বড়ই প্রয়োজন। তখন আমার রাই সুন্দরী বলছে, এই কৃষ্ণ প্রেমধন বধূ আমি তোমায় দিতে পারি, কিন্তু একটি শর্ত আমি তোমায় দিতে পারি। বলছে, কি শর্ত? গোবিন্দ আমার বলছে, কি শর্ত বধূ? তখন রাধারানী বলছে যে আগত কলিযুগে তোমার সাথে আমিও যাব। তখন প্রাণগোবিন্দ আমার বলছে, ও তুমি যাবে? তুমি গেলে তো বড়ই ভালো হয়, তাহলে চলো তুমি আমার সাথে। তখন রাধারানী আমার রাই সুন্দরী বলছে, কেমন করে যাব তাহলে শোনো তুমি। অন্তরে রহিবে তুমি, বাহিরে রহিবই আমি। অন্তরে রহিবে তুমি, বাহিরে রহিবই আমি। মোরা নদিয়ায় হইব উদয়, মোরা নদিয়ায় হইব উদয়, সেদিন কলি ধন্য হবে। মোরা নদিয়ায় হইব উদয়, সেদিন কলি ধন্য হবে। যেদিন হরি বলে হরি কেঁদে বেড়াবে, সেদিনের কলি ধন্য হবে। যেদিন হরি বলে হরি কেঁদে বেড়াবে, সেদিনের কলি ধন্য হবে। মোরা নবদ্বীপে হইব উদয়, মোরা নবদ্বীপে হইব উদয়। তখন রাই সুন্দরী বলছেন যে সুকোমল চরণে আমি 3 তুলসী দিতে ভয় পাই যে তার ভারের আঘাত তুমি সইতে পারবে কিনা। সে চরণ দুখানি নদীয়ার পথের ধুলাই গড়াগড়ি খাবে, আমি অভাগী রাধানী থাকতে তা কেমন করে সইব বধূ, কেমন করে সইব? তাই দেখবেন যে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর গায়ের রং তপ্ত কাঞ্চন কাঁচা সোনা, অর্থাৎ বহিরঙ্গে তিনি রাধারানীর ভাব, আর অন্তরে রয়েছে কালো কৃষ্ণ। এই রাধা কৃষ্ণের যুগল রূপ রাশির
রূপী হচ্ছে মহাপ্রভু চৈতন্য গোসাই। এবং এই হচ্ছে রাধারানীর নিশ্চল প্রেম, এই রাধারানীর নিঃস্বার্থ নিষ্কাম নিশ্চল প্রেম, এই কান্তা প্রেম, এই কান্তা প্রেম, এই কান্তা প্রেমের জন্য কৃষ্ণ রাধারানীর কাছে আজীবন ঋণী হয়ে রয়েছেন এবং সেই ঋণ কখনো শোধ করতে পারবেন না গোবিন্দ। গোবিন্দ বলেছেন এক পর্বে উদ্ধব গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ, তুমি বৃন্দাবন ব্রজের জন্য তুমি অঝোর নয়নে কাঁদো, কি আছে তোমার ওই বৃন্দাবনে? তোমার বৃন্দাবনের মূল্য কত? তখন প্রাণ গোবিন্দ কৃষ্ণ বলছেন, আমাকে শতবার বিক্রি করলেও বৃন্দাবনের মূল্য চোখানো যাবে না। বৃন্দাবন বৃন্দাবনেই রবে, সে বৃন্দাবন আর কোনো কিছু দিয়ে তার মূল্য বিচার করা যায় না। এই হচ্ছে বৃন্দাবন, এই হচ্ছে ব্রজগোপীগণ, এই হচ্ছে রাধারানীর নিশ্চল নয়ন প্রেম। আমরা দুটি জায়গায় বা দুটি পর্বে আমরা দেখলাম যে মহাপ্রভু যে আসবেন, সে আসার কথা তিনি রাধারানীকে বলছেন এবং রাধারানী তার সঙ্গ দিচ্ছেন এবং তারা দুজনেই কলিযুগে আসবেন তা ব্যক্ত করছেন, যুগল রূপ রাশিতে আসবেন। এই কথা, এই কলিতে যে তিনি আসবেন, এই কথা তিনি ঘোষণা করছেন এবার সবার সামনে। কোন জায়গায়? সেই জায়গাটিতে আসুন আমরা এবার আসি। যখন দাপর যুগের শেষ পর্বে চারিদিকে ভূমিকম্প, বন্যা, ঝড় ঝঞ্ঝা হচ্ছে, লক্ষণ ভালো নয়। এই পরিস্থিতিতে দেবর্ষি নারদ চিন্তা করতে লাগলেন, প্রভু তো এবার দাপর লীলা শেষ করবেন বা দাপর লীলা সংবরণ করবেন। এই পরিস্থিতিতে আগত অনাহত কলিযুগকে উদ্ধারের পথ কি? লক্ষণ ভালো নয়। এই পরিস্থিতিতে দেবর্ষি নারদ চিন্তা করতে লাগলেন, অনাদির আদি গোবিন্দ প্রভু এবার তো তিনি দাপর লীলা সংবরণ করবেন, তাহলে আগত অনাহত কলিযুগকে কে রক্ষা করবে? এই অন্ধকারাচ্ছন্ন কলিযুগ কোথায় তার আলোর দিশা খুঁজে পাবে? এই কথা চিন্তা করতে করতে দেবর্ষি নারদ দ্বারকায় পৌঁছলেন এবং দ্বারকায় পৌঁছে দেখলেন শ্রীকৃষ্ণ সত্যভামার গৃহে রয়েছেন এবং শ্রীকৃষ্ণকে বলছেন যে প্রভু, চারিদিকে লক্ষণ তো খুব ভালো দেখছি না, আমি বুঝতে পারছি আপনি আপনার লীলা সংবরণ করবেন, তাহলে আগত যে কলিযুগ, সেই যুগের মানুষ কিভাবে উদ্ধার পাবে? সে যুগের মানুষ কোথায় আলো খুঁজে পাবে? আপনি কিছু করুন, কিছু বলুন। তখন শ্রীকৃষ্ণ বলছেন, যাবি তো সত্যভামার গৃহে রয়েছি, তুমি রূপকিনীর গৃহে যাও, রূপকিনীকে বলো যে আমি আসছি তার গৃহে। তখন নারদ মুনি, এই জায়গায় একটু বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণ মানে অনেকদিন পর তিনি গৃহে ফিরে এসেছেন এবং সেই গৃহে ফিরে আসে তিনি সকলের গৃহে যাচ্ছেন, সকল যে পাটরানী রয়েছে তাদের গৃহে যাচ্ছেন এবং তার যে রমণীরা রয়েছেন তার গৃহে যাচ্ছেন এবং সত্যভামার গৃহে থেকে তিনি রূপকিনীর গৃহে যাবেন, এই কথা তিনি নারদকে বলছেন। এবং নারদ গিয়ে রূপকিনীর গিয়ে দেখেন যে রূপকিনী কৃষ্ণ আসবেন, তার প্রাণনাথ আসবেন বলে তিনি গৃহকে সাজিয়েছেন, নানা সাজসজ্জা সাজিয়েছেন। তখন শ্রীকৃষ্ণ রূপকিনীর গৃহে এসেছেন এবং রূপকিনী গোবিন্দের চরণ পাদবাক্যালন করে অঝরে নয়নে কেঁদে কাঁদছেন এবং বলছেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ,
আগত কলিযুগ বড় সর্বনেশে, আমরা বুঝতে পারছি তুমি তোমার লীলা সংবরণ করবে, তাহলে এই কলিযুগ জীবের মানুষকে কে উদ্ধার করবে? তখন নারদ মুনিও সেই একই কথা বলছেন। তখন অনাদি ইরাদি গোবিন্দ বলছেন, হে নারদ, রূপ এবং রূপকেণীকে বলছেন, তুমি সবাইকে ডাকো, দ্বারকাবাসী দ্বারকার সকলকে ডাকো, এই মহলের সকলকে ডাকো, আমি সবার সামনে এই কথা ব্যক্ত করব। তিনি যে কলিযুগে আসবেন তা তো তিনি রাধারানীর সাথে আলোচনা করেছেন, এর আগে আমরা আলোচনা করেছি বা বলেছি, এবং তা তিনি সবার সামনে এবার ঘোষণা দিচ্ছেন, ডিক্লেয়ার দিবেন যে তিনি কলিযুগে আসেন, কিভাবে আসবেন। দেখুন, সবার সামনে তিনি বলছেন, আমি কলিযুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহনবাসী, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি, আমি প্রতি ঘরে ঘরে যাব, হরিনাম বিলাব, আমি প্রতি ঘরে ঘরে যাব, কৃষ্ণ নাম বিলাব, আমি কখনো হাসি কখনো কাঁদি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। এইভাবে গোবিন্দ আমার সকলের সামনে ব্যক্ত করছেন যে তিনি কলিযুগে এইভাবে আসবেন, রাধার কান্তা ভাব নিয়ে তিনি আসবেন, এবং সেথায় এই মহাপ্রভুর হাতে কোনো মোহনবাসী থাকবে না, এই কথাই তিনি বলছেন। এবং তিনি কিভাবে আসবেন তা তিনি ব্যক্ত করছেন, তিনি প্রতি ঘরে ঘরে যাবেন, হরিনাম বিলাবেন, জীবের দ্বারে দ্বারে যাবেন, হরিনাম বিলাবেন। তখন সকলে জিজ্ঞাসা, যে প্রভু তোমার এই রূপ কেন, তুমি এইভাবে যাবে কেন? তখন যে কথাটি বলেছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আমার বলছে, এই দাপুরে আমি সব পেয়েছি আমি, কিন্তু একটা জিনিস পাই নাই। আমি কি পাও নাই গোবিন্দ, তুমি কি পাওনি? তখন গোবিন্দ আবার বলেছে, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে অঝোর নয়নে কেঁদে বেড়ায়। এই কৃষ্ণ নামে কি আছে? এই কৃষ্ণ বিরহে, কৃষ্ণ নামে কৃষ্ণকে পাওয়ার যে লালসা, এই কৃষ্ণের প্রেমে, কৃষ্ণ ধনে কি আছে তা তো সবাই পেয়েছি, কিন্তু আমি পাই নাই। আমি 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 ভক্ত হয়ে রাধার ভাব নিয়ে আমি কলিযুগে গিয়ে সেই কৃষ্ণ ধন, সেই কৃষ্ণকে পেতে চাই, এবং সেই কৃষ্ণকে পাওয়ার যে লালসা, সেই লালসার স্বাদ আমি আস্বাদন করতে চাই। এই যুগে আমি সব পেয়েছি, কিন্তু এই কৃষ্ণ সেবা লালসা, কৃষ্ণ ধনে কি আছে, কৃষ্ণ নামে কি আছে, এই কৃষ্ণ বিরহে কেন সবাই কাঁদে, সকল গোপীগণ কৃষ্ণ কৃষ্ণ বলে কেন ছোটে বেড়ায়, কৃষ্ণ প্রেমে সবাই কেন ভাসে? আমি স্বয়ং তা ভক্ত সেজে ভগবানকে কিভাবে পেতে হয়, বা ভগবানকে পাওয়ার যে লালসা, সেই স্বাদ আমি ভগবানকে আমার ভগবানকে পাওয়ার যে লালসা, সেই স্বাদ আমি আস্বাদন করতে চাই। আমিও কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে চাই। আমিও দেখতে চাই কৃষ্ণেতে, কৃষ্ণ নামে কৃষ্ণতেই কি আছে কৃষ্ণ প্রেমে ধনে। তখন গোবিন্দ আমার বলছে, আমি তো কলিযুগে যাব, তুমি সকল দেবদেবতাদের কাছে এই সংবাদ পৌঁছে দাও হে নারদ, যে তারাও যেন আমার পার্শ্বদ রূপে আমার সঙ্গ দেন। বলছে, হে নারদ, তুমিও যাবে। কিভাবে যাবে তুমি শ্রীবাসাদি হয়ে যাবে, তোমার গৃহেই আমি হরিনাম সংকীর্তন করব, তোমার গৃহেই আমি, তোমার দ্বারেতেই আমি হরিনামের আসর সাজাবো, তোমার গৃহেই আমি হরিনামের মহামন্ত্র আমি সকলের মাঝে বিতরণ করব, সকলকে শোনাবো। হে নারদ, তুমি শ্রীবাস রূপে যাও এবং সকল দেবতাকে বলো যাতে আমার পার্শ্বদ রূপে সকলে আমার সঙ্গ দেয়। বিশেষ করে তুমি বলবে
মহাপ্রভু বিশেষ করে মানে প্রাণগোবিন্দ আমার বলছেন যে তুমি হে নারদ, তুমি বিশেষ করে বলো শিব ঠাকুরকে, মহাদেবকে বলো যে তিনি যেন অদ্বৈত ঠাকুর রূপে, অদ্বৈত আচার্য রূপে কলিতে তিনি যেন আগেই চলে যান, আমার আগেই তিনি যাবেন। এবং কারণ বলছেন ভোলেনাথের একটা স্বাদ ছিল, তিনি রাসস্থলীতে পূর্ণ রাসলীলার আনন্দ তিনি উপভোগ করতে পারেননি, কারণ সেখানে আপনারা সকলেই জানেন রাসলীলায় কিন্তু পুরুষের অধিকার ছিল না, পুরুষে যাওয়ার অধিকার ছিল না। সেই রাসলীলার স্বাদ ভোলেনাথ আস্বাদন করতে পারেননি। তাই তিনি কলিতে, আমি তাকে কথা দিয়েছিলাম যে কলিতে আমি যাব এবং তার আহ্বানেই আমি কলিতে অবতীর্ণ হব এবং তাকে সঙ্গে করেই আমি এই হরিনামের এই রাস কীর্তন আমি জগৎবাসীকে দেখাবো। তো তিনি হবেন, অর্থাৎ মহাপ্রভু মানে গোবিন্দ বলছেন যে কি বলছেন গোবিন্দ, যে মহাদেব ভোলে বাবার অদ্বৈত আচার্য রূপে যাবেন এবং তার আহ্বানে, তার ডাকে আমি কলিতে অবতীর্ণ হব। তিনি হবেন গৌরানা ঠাকুর। আমার প্রাণ গোবিন্দ আরও বলছেন, শোনো নারদ, আমার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম যাবেন কলিতে নিত্যানন্দ রূপে ও ব্রহ্মদেব যাবেন হরিদাস ঠাকুর রূপে এবং এই দুইজন পার্ষদ হবেন আমার হরিনাম সংকীর্তনের অন্যতম দুই প্রধান প্রচারক। এবং সকল দেবতাদের তুমি বলে দাও নারদ, ঘোষণা করে দাও যে তারা যেন আমার পার্ষদ রূপে কলিতে আমার সঙ্গ দেয়। এই হচ্ছে, এইভাবেই আমার গোবিন্দ, প্রাণগোবিন্দ শ্রীকৃষ্ণ অনাদি গোবিন্দ তিনি কলিতে যা আসবেন তা তিনি ব্যক্ত করছেন এবং সকলের সামনে ঘোষণা করছেন। এছাড়া ব্যাসদেব রচিত ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধে বর্ণিত হয়েছে যে এ কলিযুগে মানুষের মুক্তির একমাত্র পথ হরিনাম সংকীর্তন। ভাগবত মহাপুরাণের 12 স্কন্ধে বর্ণিত হয়েছে সেই হরিনাম সংকীর্তন প্রচারের জন্য সাঙ্গ পাঙ্গস্ত্র সহিত আমার গৌর হরির আগমনের কথা। আজ থেকে প্রায় 5,500 বছর পূর্বে দাপর লীলায় প্রাণগোবিন্দ আমার কলিতে আসার যে কথা দিয়েছেন এবং ব্যাসদেব রচিত মহাভাগবত পুরাণে যে কথা বর্ণিত হয়েছে সে কথা পূর্ণতা পেয়েছে আজ থেকে প্রায় 500 বছর, 550 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপে এই কলির ধরাধামে আমার গৌর হরি আগমনের মধ্য দিয়ে। এমন একটি সময় মহাপ্রভু এই কলির ধরাধামে অবতীর্ণ হয়েছেন। সেই সময়টা ছিল ভারতবর্ষে মুসলমান শাসনাধীন, ভারতবর্ষের সমাজ ছিল অন্ধ কুসংস্কারে জরাজীর্ণ, বাংলার সমাজ ছিল অন্ধ কুসংস্কারে জর্জরিত। বাংলায় তখন ব্রাহ্মণদের একাধিপত্য ছিল প্রবল এবং সে সময় ছুতমার্গ ছিল। ব্রাহ্মণদের ছায়া যেমন শূদ্ররা মারতে পারত না, তেমন শূদ্রের গায়ের ছায়াও ব্রাহ্মণদের গায়ে পড়তে দেওয়া হতো না। ব্রাহ্মণদের দেখলে, ধরুন ব্রাহ্মণরা আসছে, দূর থেকে ব্রাহ্মণদের দেখেই ষষ্ঠাঙ্গে প্রণাম করে পড়তে হতো, দণ্ডবাদ প্রণাম করতে হতো। এবং গীতা, ভাগবত, পুরাণ যা শাস্ত্রবিধি রয়েছে তা শূদ্র সহ নিম্ন জাতির তো পড়ার অধিকারই ছিল না, সেটা ব্রাহ্মণদের একাধিপত্য কায়েম ছিল। এই রকম একটি সময়ে যখন বাংলা হাফসি শাসনাধীন চলছে, সেই সময়ে বাংলায় মহাপ্রভু অবতীর্ণ হচ্ছেন। এই রকম একটি সময়ে স্বয়ং মহাপ্রভু
কলিতে এসেছেন। সেই সময় মহাপ্রভু কিভাবে এসেছেন তার একটু বর্ণনা আপনাদের সামনে কি বলি। যে অদ্বৈত গোসাইয়ের কথা বলা হয়েছিল, তারপরে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন সেই ভোলেনাথ যিনি অদ্বৈত আচার্য রূপে এসেছেন, সেই অদ্বৈত আচার্য এসেছেন, তিনি মহাপ্রভুর থেকে 56 ইয়ার মানে প্রায় 56 বছরের বড়। এবং তিনি এসে কী করেছেন, তিনি যে শিলা ছিল নারায়ণ শিলা, সেই নারায়ণ শিলা শালগ্রাম শিলায় তিনি প্রতিদিন পূজা করতেন এবং তার প্রসাদী ফুল ও পুষ্প পূজার পর তিনি তা গঙ্গার জলে ভাসিয়ে মহাপ্রভুকে আসবার জন্য আহ্বান করতেন, হে প্রভু তুমি এসো, প্রভু তুমি এসো, প্রভু তুমি এসো। এই বলে তিনি প্রতিদিন নিত্য পূজা করতেন আর মহাপ্রভুকে এই কলিতে আসার জন্য, কলিযুগে অন্ধকারাচ্ছন্ন কলিযুগে আলোর দিশা দেখানোর জন্য, অন্ধকারাচ্ছন্ন কলিযুগে প্রেমের বন্যা বয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি মহাপ্রভুকে এই কলির ধরাতমে আসার জন্য রোজ আহ্বান করতেন। এমন করতে করতে বহুদিন কেটে যায়, প্রায় 56 বছর হয়ে যায় অদ্বৈত ঠাকুরের, তবুও মহাপ্রভু আসেন না। এমন একটি সময়ে একদিন অদ্বৈত আচার্য কি করলেন, তিনি প্রতিজ্ঞা করলেন যে আজকে এই প্রসাদী ফুল, আজকে গোবিন্দ সেবার পর, গোবিন্দ পূজার পর তার প্রসাদী ফুল এবং পুষ্প গঙ্গায় ভাসিয়ে আমি মহাপ্রভুকে আমি আসবার জন্য আহ্বান করব। যদি তিনি না আসেন তাহলে আমি আর এই দেহ রাখবো না, তিনি যদি না আসেন তাহলে আমার এই জীবন ব্যর্থ, তিনি যদি না আসেন তাহলে আমার এই দেহ রাখবো না। এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি সেদিন কি করলেন, তিনি সেদিন গোবিন্দ পূজা করে, গোবিন্দ সেবা দিয়ে তার প্রসাদী ফুল ও পুষ্প গঙ্গায় ভাসিয়ে দিলেন এবং সেই স্থানে শ্রীবাস উপস্থিত ছিল এবং অদ্বৈত ঠাকুরের সাথে শ্রীবাস দাঁড়িয়ে দেখছেন তিনি যে প্রসাদী ফুল ও পুষ্প গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন তা স্রোতের বিপরীতে ছুটছে এবং স্রোতের বিপরীতে ছুটছে 3 তুলসী পাত্র। এবং সেই মুহূর্তে শচীদেবী গঙ্গা স্নানে এসেছেন এবং তিনি গঙ্গার জলে নেমেছেন এবং তখন অদ্বৈত ঠাকুর দেখছেন সেই 3 তুলসী গঙ্গার স্রোতের বিপরীতে দিকে ছুটে শচীদেবীর নাভিকমলে স্পর্শ করে মিলিয়ে গেল। তা দেখে অদ্বৈত ঠাকুরের আনন্দ ধরে না, তখনও বলে যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না ওরে শ্রীবাস, আনন্দ ধরে না, মহাপ্রভু আসবেন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না ওরে শ্রীবাস, আনন্দ ধরে না, আমার মহাপ্রভু আসবেন কলিতে, আর আনন্দ ধরে না, আর আনন্দ 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 আনন্দ। এই বলে অদ্বৈত আচার্য তিনি আশ্বস্ত হলেন যে মহাপ্রভু আসছেন। শচীদেবীর গর্ভে মহাপ্রভু আসছেন, শচীদেবীর গর্ভে যে 3 তুলসী প্রবেশ করে মিলিয়ে গেল, তা থেকে তিনি বলছেন এই শচী মাতার গর্ভে মহাপ্রভু আসবেন। এই কথা ভেবে তিনি আশ্বস্ত হচ্ছেন। তখন অদ্বৈত আচার্য শ্রীবাস ঠাকুরকে বলছেন, কত ভাগ্যবতী শচীদেবী, দেখো শ্রীবাস, এই শচীদেবীর কোলেই আমার মহাপ্রভু আসবেন, আমার জগতের নাথ আসবেন, আমার প্রাণগোবিন্দ আসবেন, এই কলির অনাহত কলি জীবকে প্রেমের বন্যায়, কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসাতে আমার মহাপ্রভু, আমার গৌর হরি আসবেন। গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্যের প্রসাদী তুলসী পত্র গঙ্গায় ভেসে যেদিন শচীদেবীর নাভি পদ্মমূলে স্পর্শ করেছে, সেদিন থেকে শচীদেবী গর্ভবতী হয়েছেন। শচীদেবী জগন্নাথ মিশ্রের ঔরসে গর্ভবতী হননি, আমার গৌর হরি জগন্নাথ মিশ্রের ঔরসে আসেননি, তিনি এসেছেন গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্যের সেই প্রসাদী তুলসী পত্রের মাধ্যমে।
বিবিধ গ্রন্থ পড়ে দেখেছি, যখন শচীদেবী গর্ভবতী হয়েছেন তখন তার বয়স 50 ঊর্ধ্ব। সাধারণভাবে আমরা জানি যে 50 ঊর্ধ্ব কোনো নারী গর্ভবতী হন না, কিন্তু অপার গোবিন্দের কৃপা যার উপর বর্ষিত হয় তার দ্বারা তো সর্বকার্যই সাধিত হয়। তাই শচীদেবী কত ভাগ্যবান যে তিনি এই বয়সে এসেও তার ভক্তির দ্বারা তিনি মহাপ্রভুর মতো মহামানবকে এই পৃথিবীতে আনছেন। তার আশীর্বাদ স্বরূপ, গোবিন্দের আশীর্বাদ কৃপায় এই অসাধ্য সাধিত হচ্ছে। এবং যখন শচীদেবী গর্ভবতী হয়েছেন এই বয়স্ককালে নানাজনে নানা কথা বলেছে, কিন্তু অদ্বৈত আচার্য গৌরনাথ ঠাকুর অদ্বৈত আচার্য সমাজকে মুখে জবাব দিয়ে বলেছেন, এই শচীদেবীর গর্ভে এমন এক মহামানব, এক যুগ অবতার আসবেন যিনি সমগ্র বিশ্বকে আপন করে নেবেন। এবং তাই তিনি শচীদেবীকে ধৈর্য ধরতে বলেছেন এবং বলেছেন যে তুমি ধৈর্য ধরো শচীদেবী, সচিমাতা, তোমার গর্ভে আসবেন এই জগতের পালনকর্তা, এই কলির উদ্ধারকর্তা। এবং সমগ্র নবদ্বীপবাসী, নদীয়াবাসী অপেক্ষা করেছেন। এরপর 13 মাস কেটে যায়, তবু মহাপ্রভু আসেন না। এমন একদিনে মহাপ্রভু এসেছেন, সেই দিনটি ছিল 1486 সন 18 ফেব্রুয়ারি, ফাল্গুনী পূর্ণিমা তিথি। সেই দিন এমন একটি দিনে মহাপ্রভু আসছেন যেদিন বসন্তের রঙে প্রস্ফুটিত হয়েছে চারিদিকে ফুল, চারিদিকে মৃদুবন্ধ বাতাস। সেদিন ছিল ফাল্গুনী পূর্ণিমা তিথি। সেই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে কি হয়েছে, সেদিন আমার গ্রহণ লেগেছে। এবার গ্রহণ লাগলে কি হয়, মানুষ সেই গ্রহণের পর সবাই স্নান আদি করছেন গঙ্গার জলে, এবং গঙ্গার জলে স্নান আদি করে সবাই হরিবোল হরিবোল ধরে দিচ্ছেন। এইরকম একটি সময়ে বসন্ত গোধূলি লগ্নে আমার গৌর হরি এই পৃথিবীর ধরাধামে আসছে। এই গৌর হরি পৃথিবীর এই কলির ধরাধামে আসছেন। নদিয়ার নবদ্বীপের শচীগর্ভ সিন্ধু মাঝ হতে আমার মহাপ্রভু এসেছেন, এই কলির ধরাধামে অবতীর্ণ হয়েছেন। হরিধ্বনিকে পাথেয় করে কলির ভবতরাইতে পণ্ডিত জগন্নাথ মিশ্র ও শচীদেবীর গৃহে আমার মহাপ্রভু গৌর হরি আবির্ভূত হয়েছেন। মহাপ্রভুর আবির্ভূত হওয়ার পর শচীসুত নন্দের কান্নার আওয়াজ শুনে জগন্নাথ মিশ্র শচীদেবীর পাড়া প্রতিবেশী সকলে ছুটে এসেছেন গৌর হরিকে দেখবেন বলে। এসে দেখেন এক অপরূপ সুন্দর এক বালক শচীদেবীর কোলে, এবং সে বালকের রূপ অপরূপ, অনন্য, অরূপ মাধুরী তার রূপ। তার গাত্রবর্ণ কাঁচা সোনার মতো উজ্জ্বল, তার গাত্রবর্ণ। নিমবৃক্ষতলে তার জন্ম হয়েছে বলে শচীদেবী তার পুত্রের নাম রেখেছেন আদরের নিমাই। রাধা ভাবে ভাবিত হয়ে আমার মহাপ্রভু গৌর হরি আবির্ভূত হয়েছেন। তার গাত্রবর্ণ তপ্ত কাঞ্চন উজ্জ্বল, তাই সকলে তার নাম রেখেছেন গৌরাঙ্গ। সকলে নবদ্বীপবাসী আগে আগে ছুটে আসছেন এবং নিমাইকে দেখবার জন্য। শচীদেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী মহাপ্রভুর গৌর হরির গ্রহ নক্ষত্র বিচার করছেন, এবং বিচার করে শচীদেবীকে বলছেন, তোমার কোলে আজ এসেছে মানবতার যুগ অবতার। এই মানবতার যুগ অবতার
একদিন সমগ্র বিশ্বের ভার বহন করবে, সমগ্র বিশ্ব তাকে আপন করে নেবে। তাই নীলাম্বর চক্রবর্তী তার নাম রাখছেন বিশ্বম্বর। একে একে সকল নবদ্বীপবাসী নদিয়া বাসী ছুটে আসছেন আজ জগন্নাথ মিশ্র এবং সতীদেবীর গৃহে, এবং সকলে আনন্দে উদ্বেলিত, এবং সকলে আনন্দে উদ্বেলিত হয়ে গাইছেন, গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি।